100 মানুষের জন্য আবেদন করেছে, সে হয়তো অরিজিনাল 4 থেকে 5টা পেয়েছে, আর বাদ বাকি 90 থেকে 95টাই ফ্যাক জমা দিয়েছে। ইতালির এয়ারপোর্টে ইমিগ্রেশন যদি চেক করে পায় এটা 2 নাম্বার, তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে একটা সুখবর দেই, যে সকল বাংলাদেশি ভাইয়ারা 2023 বা 2024 সালে আবেদন করে ইতালির অরিজিনাল নলস্তা পেয়েছেন, যারা অরিজিনাল নলস্তা পেয়েছেন সেই সকল বাংলাদেশি ভাইদের জন্য বিশাল সুখবর। আর যারা ফ্যাক নলস্তা মানে ফ্যাক ভিসার কপিগুলো নিয়ে আপনারা ঢাকায় VFS সেন্টারে মেইল পাঠিয়েছেন, এখন আপনি নিজেও জানেন না এটা ফ্যাক। যদি ভুল করে ফ্যাক নলস্তাতে ইতালির এম্বাসি, ঢাকায় যে ইতালির এম্বাসি আছে, তারা যদি ভুল করে ভিসা দেয়, তারপরে আপনি ওই ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করলেন, ইতালি আসার পরে যদি ইতালির ইমিগ্রেশন পুলিশ বা ইতালির পুলিশ যদি চেক করে পায় এটা হলো ফ্যাক বা 2 নম্বর নলস্তা দিয়ে তিনি ভিসা পেয়েছে, তাকে এখানে আইনগত ইতালির প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এবং তাকে ধরে ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। 100-এর মধ্যে 100% তাকে ধরে ব্যাক করে ইতালি থেকে আবারও বাংলাদেশে পাঠিয়ে দেবে। আর যারা অরিজিনাল 2023 এবং 2024 সালের অরিজিনাল নলস্তা পেয়েছেন, হয়তো আপনাদের পাসপোর্ট জমা দিতে লেট হতেছে বা ভিসা পেতে লেট হতেছে, আপনাদের জন্য সুখবর। কারণ ইতালির সরকার, ইতালির গভর্নমেন্ট জানিয়েছে যারা অরিজিনাল নলস্তা পেয়েছে এই সকল ভিসা প্রত্যাশীদের জন্য যদিও একটু লেট হয়, আমরা তাদেরকে ভিসা দেব, তাদেরকে আমরা ভিসা দেব এবং তারা ইতালিতে এসে চাকরি করতে পারবে, প্রশাসনের হেল্প পাবে, কোনো সমস্যা হবে না। বিশাল সুখবর এটা। আমার কাছে অনেকেই মেসেজ করেন, কমেন্ট করেন, মেইল করেন যে ভাইয়া আমরা 2023 এবং 2024-এ নলস্তা পেয়েছি, পাওয়ার পরে এখনো আমাদের কোনো সারা শব্দ নাই, বা আমাদের কাছে আমরা VFS সেন্টারে মেইল পাঠিয়েছি, তারা অটোমেটিক রিপ্লাই দিয়েছে, তারপরে আর কোনো মেইল করে নাই। আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরে থাকেন, যদি অরিজিনাল হয় তা 100-এর মধ্যে 100% আপনাদেরকে তারা মেইল পাঠাবে এবং আপনাদেরকে ডাকবে ঢাকায় VFS সেন্টার অর্থাৎ ইতালির এম্বাসিতে। আপনাদের পাসপোর্ট জমা নেবে, চেক ইন করে আপনাদেরকে ভিসা দেবে ইতালিতে প্রবেশ করার জন্য। কিন্তু এখানে প্রায় হাজার হাজার ফ্যাক বা ভিসার যে কাগজগুলো হাজার হাজার জমা পড়েছে, হাজার হাজার, যার কারণে ঢাকায় ইতালির এম্বাসি এবং VFS সেন্টারে কাজের সমস্যা হতেছে যে কোনটা অরিজিনাল আর কোনটা ফ্যাক, কোনটা অরিজিনাল বা কোনটা ফ্যাক বা কোনটা 2 নাম্বার, এগুলো যাচাই বাছাই করে যেগুলো ফ্যাক সেগুলোকে তারা বাদ দেবে, 2 নাম্বারগুলোকে বাদ দেবে, অরিজিনালগুলোকে তারা ভিসা দেবে, হয়তো 2 দিন আগে বা 2 দিন পরে। আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। আর ভুল ক্রমে যদি কোনো ফ্যাক বা 2 নম্বর একটা পাসপোর্টে তারা ভিসা দেয়, তা ইতালিতে চলে আসলে ইতালির ইমিগ্রেশন যদি চেক করে পায় যে এখানে তারা ইতালির এয়ারপোর্টে ইমিগ্রেশন যদি চেক করে পায় এটা 2 নাম্বার, তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে। যারা অরিজিনালগুলো পাবে তাদেরকে ওখানে শিওর হয়ে দিয়ে দেবে এবং তারা ইতালিতে এসে চাকরি করতে পারবে, কাজ করতে পারবে, পরবর্তী ডকুমেন্ট সব কিছু করতে পারবে, নো টেনশন, ডু ফুর্তি। এর মাঝেও যদি ভুল হয়ে যায় ইতালি এম্বাসি থেকে, সেটা ইতালির আসার পরে এয়ারপোর্টে আটকে দেবে তাকে এবং এয়ারপোর্ট থেকে ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমি মনে করি যে 2023 এবং 2024 সালে যারা অরিজিনাল ভালো নলস্তা পেয়েছেন আবেদন করে, আপনাদের জন্য কোনো টেনশন নাই, হয়তো সময় লাগবে, এটাই স্বাভাবিক। ইনশাআল্লাহ আপনারা ভিসা পাবেন, ইতালিতে আসতে পারবেন। আপনাদের জন্য ইতালি সরকার কিন্তু এই সুখবর দিয়ে রেখেছে যে যারা অরিজিনালগুলো পেয়েছেন তারা হতাশা হবেন না। আমাদের সময় লাগতেছে, আমাদের কাজের সমস্যা হতেছে, যেগুলো হাজার হাজার ফ্যাক্ট বা 2 নম্বর কাগজপাতিগুলো জমা পড়েছে, ভিসার কপিগুলো এখানে হাজার হাজার। আর এগুলো কারা করেছে? এগুলো সবই করেছে বাংলাদেশি দালাল চক্র এবং প্রতারক চক্ররা। এখানে আবেদন করে 100 মানুষের জন্য আবেদন করেছে, সে হয়তো অরিজিনাল 4 থেকে 5টা পেয়েছে, আর বাদ বাকি 90 থেকে 95টাই ফ্যাক জমা দিয়েছে।
শুধু বাংলাদেশে সাধারণ মানুষের কাছ থেকে তারা টাকা নিয়েছে, কারো কাছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, যার কাছে যা পেয়েছে টাকা নিয়েছে। সে নিজেও জানে এটা 2 নাম্বার, সে নিজেও জানে 2 নাম্বার। অরিজিনাল পেয়েছে একটা, ওই একটাকেই তারা বিভিন্ন নাম্বার নাম চেঞ্জ করে দেখাচ্ছে 100 বানিয়ে ফেলেছে। এটা তো ইতালি সরকারের বা ইতালি প্রশাসনের মানে এখানে কোনো সমস্যা নাই, সমস্যা করেছে বাংলাদেশের দালাল, বাংলাদেশের প্রতারক চক্ররা। এই কারণেই 2023 এবং 2024 গুলো সমস্যা হতেছে, লেট হতেছে। আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। আর আপনারা যারা আবেদন করতেছেন 2000 এই যে ডিসেম্বরে আবেদন বা 2025 আবেদন করবেন, যদি ভালো লাইন পান আবেদন করবেন, না হলে আবেদন করবেন না। অচেনা কোনো মানুষের হাতে টাকা পয়সা দিবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই।